শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তা তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করো। আর আজকে তো দ্বাদশী, তা আমি অনেক সকালেই উঠেছি। উঠে চান ধান করে কাজকর্ম সেরে চলেছি ঠাকুর ঘরে, কারণ 7:30টার মধ্যে পালনা শেষ হয়ে যাবে। তাই ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের সেবা দিতে হবে সকাল করে। তা কালকে একাদশী ছিল। তা চলো ঠাকুরের সেবাটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার একটু গল্প করব। তা তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর চলো বন্ধুরা, ঠাকুরের সেবাটা দিয়ে নিই। আর কি সেবা দিচ্ছি সেটা তোমাদের পরে দেখাবো, এখন থাক, পরে দেখাচ্ছি। যাই এখন ঠাকুরের সব গুছিয়ে নিই, কারণ গুছানো হয়নি, এখনও গুছাতে হবে সব কিছু। চলো যাই, তোমরা আমার সাথে থেকো। পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর চলো তোমাদের দেখিয়ে দিই কী দিয়ে ভগবানকে সেবা দিলাম। তা আমি সকাল সকাল যেটুকু পেরেছি সেটুকু দিয়ে ভগবানের সেবা দিলাম। তা অনেকটা সকালেই যেহেতু, তা চলো তোমাদের দেখাই কী কী দিয়ে ভগবানের সেবা দিলাম। আমার তো ভগবানকে সেবা দেওয়ার মতো সামর্থ্য নেই, কারণ ভগবানের রাজভোগ সেবা আমি তো দিতে পারবো না। সেটাই যে আমি যেটুকু পেরেছি সেটুকুই ভগবানকে সেবা দিয়েছি। এই যে ভগবানের সেবা আমার সামর্থ্যে যেটুকু হয়েছে, কারণ ভগবানের সেবা জোগাড় করার মতন আমার তো ক্ষমতা নেই। এই দেখো বন্ধুরা, আমি প্রসাদ নিয়ে তো নিচে চলে আসলাম। তা এখন প্রসাদগুলো প্লেটে সব সাজিয়ে নিচ্ছি, কারণ সবার বাড়ি বাড়ি দিয়ে আসবো। দিয়ে এসে তারপরেই আমরা প্রসাদ নেব। তখন একটু শুয়েছিলাম, কি গরম, হালকা একটুখানি বৃষ্টি দিয়ে তা গরমটা সারাদিন বেড়ে গেল। বৃষ্টি তো হলো না, মানে একটু ওই যা হোক, মানে একটু হলো, সে মানে না হওয়ার মতন। তা গরম তো আর বেড়ে গেল। চলো রান্না করি, দুপুরকার নিরামিষ রান্না হবে। তা কি নিরামিষ রান্না হবে চলো তোমাদের সঙ্গে দেখাই, আর রান্নার জোগাড় করি, রান্না করি, সাথে থেকো। আর আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। এই যে চলে আসলাম রান্না করতে, আর আগের থেকে সব কিছু রেডি করে রেখে নিয়েছি। নিয়ে এখন রান্নাটা বসাবো। এখানে চাল ভিজিয়ে রেখেছি, বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে মুগ ডালটাও ভেজে নিচ্ছি। আর আজকে হবে বাঁধাকপি উচ্ছে দিয়ে ডাল আর পনির। তা আমি ওখানে ডালটা ভেজে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে পনিরটাও ভেজে নিলাম। তা ডালটা এবার সম্বার দেবো। এই যে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তা সম্বার দেবো, উচ্ছেটাও ডালের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে। এই যে ডালটাও আমার করা যায়, আজকে ডালটা হতে থাকবে, ওদিকে আমি পনিরের তরকারিটাও বসিয়ে দেবো। তার ভাত এখনও বসানো হয়নি, তা ভাতটা আমি পরে বসাবো তরকারিগুলো করে নিয়ে। এই যে এখানে পনিরটাও আমি বসিয়ে দিচ্ছি। পনিরের বসানোর জন্য তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। আর এখানে এই যে কষানো, মানে আমার মশলাটা কষা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিলাম। আর তরকারি এই যে প্রায় হয়ে গেছে, তরকারি নামিয়ে নিলাম, রান্নাও কমপ্লিট। বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার সময়, আর এই দেখো দুপুরের খাওয়া দাওয়া সারার পর একটু বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে একটু মন্দিরে। তা কাছেই যেহেতু মন্দিরটা, তা যাই সন্ধ্যাবেলা একটু ঘুরেই আসি, বাড়িতে বসে থেকে কি করব। তা বেরিয়ে পড়লাম সবাই মিলে মন্দিরে যাওয়ার জন্য। তাই এই যে আমরা এখন রাস্তাতে, আর মন্দিরটা যেহেতু আমাদের বাড়ির পাশেই, আমরা ওখানে মাঝে মধ্যেই যাই। তা কোনো যে কোনো অনুষ্ঠান হলেও যাই, এমনিও মাঝে মধ্যে ঘুরতে যাই। তাই দেখো আমরা চলে এসেছি মন্দিরে, আর ওই যে মন্দিরে ঢুকছি সব আমরা। তা চলো ভেতরে যাই, দেখি কেমন। তা এই যে আমরা মন্দিরের সামনে এখন জুতোটা খুলে রেখে তারপরে ভেতরে ঢুকবো। আমরা ভেতরে ঢুকেছিলাম, কারণ ভেতরে ভিডিও করতে দেয়নি আজকে। তা আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে ওখান থেকে যাব আর একটা মন্দিরে, ওটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তা ওই মন্দিরটাই যাব, ওই মন্দিরটায় অনেক দিন যাওয়া হয়নি, ওটা একটু দূরে বলে তো যাওয়াই হয় না। তা আজকে যাই, ওটা একটু ঘুরে আসি, একবারে বেরিয়েছি, তা ওটাতেও ঘুরে আসি সবাই মিলে। তাই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। এই যে এখন জঙ্গল, দুই পাশ দিয়ে কেমন দেখতে পাচ্ছ, আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর একটা রাস্তা আছে মেন রাস্তা, তো আমরা সেখান দিয়ে যাচ্ছি না, আমরা মানে সাইডে যে রাস্তা আছে শর্ট রাস্তা, সেটা দিয়ে যাচ্ছি। চলো যাই, তোমরাও সাথে থেকো। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরে, আর ওই যে মন্দিরে দেখা যাচ্ছে। আর কি দারুণ লাগছে না, লাইটগুলো জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। তা ভেতরে চলো আমরাও যাই ভেতরে। তা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো, আর আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো ওই যে মন্দির দেখা যাচ্ছে, চলো ভেতরে যাই।
আর এটা খুব সুন্দর, বেশ খুব ভালো লাগে এখানে আসলে। এর আগে 2বার এসেছি আর এই আজকে আসলাম, এটা দিয়ে 3বার হবে। তা বেশি একটা আসা হয় না এখানে। এই মন্দিরটা বেশি দিন হয়ও নি, নতুন মানে বছর দেড়েক হলো তৈরি হয়েছে। আর এই দেখো কি সুন্দর না। আর এসে দেখি মন্দিরের গেট বন্ধ, কারণ ভেতরে প্রার্থনা চলছে, তা ওই জন্য খুলছে না। তা ওনারা বললো 8:30টার পরে খুলবে। তা আমরা এখনো বাইরে বসে থাকবো। আর এখানেও ভিতরে কিন্তু ক্যামেরা করতে দেয় না, আমরা ভিতরটা দেখাতে পারবো না, কারণ এখানেও ভিতরে ক্যামেরা করা বারণ আছে। আমরা বাইরে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো বাইরেটা কত সুন্দর, বেশ খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগে এখানে আসলে। আর এখানে আমরা বাইরে বসেছিলাম, তা সবাই মিলে একটু হাওয়া দিচ্ছিল, এখানে বসার জায়গা আছে, তা সবাই মিলে এখানে বসেছিলাম। আর ওই যে আমার মেয়ে, ও জল নিয়ে খেলছে, ওই ঘাসে জল দেওয়া হচ্ছে, তাও সেই জল নিয়ে খেলছে। ও অনেকক্ষণ বসে থাকার পর বাড়ি ফিরে যাচ্ছিলাম, তা সেই সময় দেখি মন্দিরের গেটটা খুললো। তা আমরা ভেতরে যাই, যেহেতু ভেতরে ক্যামেরা করতে দেয় না। তা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পরিবারের খেয়াল রেখো। আর আমরা ভেতরে ঢুকে একটু বসে তারপর এখান থেকে বাড়ি চলে যাব। তা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা, সবাই সাথে থেকো আর আমায় সাপোর্ট করো। শুভরাত্রি, সবাই ভালো থেকো।